হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাস্তা তো সবাই কম বেশি খেয়েছেন, কিন্তু এভাবে একবার পাস্তা রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। তো প্রথমে আমি কিছুটা লবণ দিয়ে পাস্তা সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি একটি প্যান বসিয়ে দিব। প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিব, পেঁয়াজ কুচি আর দিয়ে দিব আলু কুচি। এরপরে দিয়ে দিব একটু রসুন কুচি দিয়ে আমি খুব ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তারপরে আবারও কিছুটা নেড়ে চেড়ে একটু সাইড করে আমি এর মধ্যে 2টা ডিম দিয়ে দিব। তো ডিম দিয়ে এবার আমি আরও কিছুক্ষণ ভেজে নেব, খুব সুন্দর করে ভাজবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা মরিচের গুঁড়া, দিয়ে দিব টমেটো কুচি করা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপরে আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব টমেটো সস। এটা হোমমেড টমেটো সস ছিল। সসটা দিলে কিন্তু পাস্তাটা খেতে অসাধারণ লাগে। তো সস দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিব। পাস্তাগুলো দেওয়া হয়ে গেলে এবার সব মশলার সাথে পাস্তাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলেই আমি এর মধ্যে আরও কিছুটা টমেটো সস দিয়ে দিব। সস যতটা দিবেন পাস্তার স্বাদ ততটাই বেড়ে যাবে। তো এরপর সস আর সব মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিব। তো এই তো পাস্তাটা খুবই মজাদার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাস্তা তো সবাই কম বেশি খেয়েছেন, কিন্তু এভাবে একবার পাস্তা রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। তো প্রথমে আমি কিছুটা লবণ দিয়ে পাস্তা সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি একটি প্যান বসিয়ে দিব। প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিব, পেঁয়াজ কুচি আর দিয়ে দিব আলু কুচি। এরপরে দিয়ে দিব একটু রসুন কুচি দিয়ে আমি খুব ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তারপরে আবারও কিছুটা নেড়ে চেড়ে একটু সাইড করে আমি এর মধ্যে 2টা ডিম দিয়ে দিব। তো ডিম দিয়ে এবার আমি আরও কিছুক্ষণ ভেজে নেব, খুব সুন্দর করে ভাজবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা মরিচের গুঁড়া, দিয়ে দিব টমেটো কুচি করা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপরে আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব টমেটো সস। এটা হোমমেড টমেটো সস ছিল। সসটা দিলে কিন্তু পাস্তাটা খেতে অসাধারণ লাগে। তো সস দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিব। পাস্তাগুলো দেওয়া হয়ে গেলে এবার সব মশলার সাথে পাস্তাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলেই আমি এর মধ্যে আরও কিছুটা টমেটো সস দিয়ে দিব। সস যতটা দিবেন পাস্তার স্বাদ ততটাই বেড়ে যাবে। তো এরপর সস আর সব মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিব। তো এই তো পাস্তাটা খুবই মজাদার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।